হ্যালো বন্ধুরা, আমি সংহিতা। আমার চ্যানেল লাইফ উইথ ফিলোসফিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার তোমাদের কাছে বলার যে আমি আমার ভিডিওগুলো কিন্তু আমি দেখছি যে অনেক ছাত্রছাত্রী দেখছে, কিন্তু সেই তুলনায় কিন্তু তারা কেউই প্রায় সাবস্ক্রাইবও করছে না এবং লাইকও করছে না। ভিডিও যদি ভালো লাগে তোমাদের কাছে, তাহলে তোমাদেরকে আগেও বলেছি যে একটা লাইক করা তোমাদের কাছে কোনো ব্যাপার নয়, এবং যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা তো সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরও অবশ্যই বলো তারাও যেন সাবস্ক্রাইব করে। কারণ যে পরিমাণ একটা ভিডিওতে, বিশেষত ওয়েস্টার্ন ফিলোসফিতে এবং ইন্ডিয়ান ফিলোসফি, সাইকোলজি, তিনটেতেই কিন্তু অনেক বেশি ছাত্রছাত্রী তোমরা দেখছো, কিন্তু সেই তুলনায় কিন্তু সাবস্ক্রাইব খুব কমজনই করছো। আমার এই বলার কারণ হচ্ছে আমার এই চ্যানেলে কিন্তু সমস্ত রকমের ভিডিও দেওয়া থাকে এবং প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কিন্তু আমি ভিডিও দিই, যার জন্য অনেক সময় অন্য কোনো সেমিস্টারে রিকোয়েস্ট থাকলেও আমি এক সময় দিতে পারিনি সেইটা, কারণ যে সেই সেমিস্টার পুরো কমপ্লিট করে আমি অন্য সেমিস্টারে ভিডিও দিই। তা সেই জন্য যেমন আমি এখন 6 সেমিস্টার দিচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে অনার্সের ভিডিও দিচ্ছি, যেগুলো অন্য ইউনিভার্সিটিরও পাশের সেই জিনিসগুলো আছে, তাদের ক্ষেত্রেও উপযোগী। তা যাই হোক, এটা তো আমার প্রত্যেক দিনেরই অনুরোধ এবং এটা তোমরা অবশ্যই একটু রাখার চেষ্টা করো। তা এর আগে আজকে আমি পড়াবো হচ্ছে আত্মহত্যার সপক্ষে যুক্তি। এর আগের দিন আমি আত্মহত্যা কি, কারণ কি, প্রকারভেদও আমি আলোচনা করেছি, এবং আর একটা ব্যবহারিক নীতিবিদ্যা, যেটা তোমাদের ফার্স্টেই আমার দেওয়া উচিত ছিল, যে ব্যবহারিক নীতিবিদ্যা সম্পর্কে ধারণাটা, এটা কিন্তু ভেবো না যে এই ভিডিওটা আনইম্পর্টেন্ট, কারণ এটাও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। ওটার ওপরেও কিন্তু ওই ব্যবহারিক নীতিবিদ্যা নিয়ে যে কোনো প্রশ্ন এলেই তোমরা লিখতে পারবে এবং প্রশ্ন আসে। স্বরূপ, ব্যবহারিক নীতিবিদ্যার স্বরূপ কি, এটা কিন্তু 5 নম্বরের কোশ্চেনে আসে, কাজেই সেই জন্য সেই ভিডিওটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তা যাই হোক, অনেক কথা বললাম, এবার ভিডিওতে যাই। যে আজকে বললাম আমি আলোচনা করব আত্মহত্যার সপক্ষে যুক্তি। প্রথমে তা আত্মহত্যার সপক্ষে যুক্তি বলতে প্রথমেই তো আমি বলেছি যে আত্মহত্যা কাকে বলে, সেটা যে কোনো যুক্তি বলার আগে কিন্তু একটু জাস্ট বলে নিতে হবে, সে 5 নম্বরই হোক আর 10 নম্বরই হোক, যাই হোক। তা এমনিতে তো বলা যে আত্মহত্যা মানে কি, যে স্বেচ্ছা, নিজের ইচ্ছায় নিজেকে ধ্বংস করা, এটাই তো এক কথায় বলা হয় আত্মহত্যা। তাই এই আত্মহত্যার সপক্ষে বিভিন্ন দার্শনিক বিভিন্নভাবে যুক্তি দিয়েছেন। তা প্রথমে বলা যায় যে ফার্স্ট কারণ হিসেবে যে আর্থসামাজিক কারণ, আত্মহত্যার একটা আর্থসামাজিক কারণ আছে, তো সেই সপক্ষে কিন্তু আমরা আত্মহত্যাকে সমর্থন করতে পারি। কেমন, যেমন ধরো যে এই যে দারিদ্র বা বেকারত্ব, এতে তো মানুষের একটা সময় কি হয়, মানুষ সেটা নিয়ে ভাবতে ভাবতে, এইগুলো যারা সেইগুলোকে ফেস করে প্রবলেমগুলো, তারা সেইগুলো ভাবতে ভাবতে কিন্তু তাদের আর মানসিকভাবে তারা ভারসাম্যটা হারিয়ে ফেলে। তারা তখন সেটা মনে করে যে সমাজের কাছে আমার বেঁচে থাকা তো অর্থহীন, আমি তো কিছুই করতে পারছি না। যদি সেটা সমাজ মানে পরিবারের জন্যই বলো, যাই বলো, আমার যখন আমার দ্বারা কিছুই করতে সক্ষম হচ্ছে না, তখন আত্মহত্যা করাই শ্রেয়। কাজে সেই দিক থেকে, তার মানসিকতার দিক থেকে কিন্তু আত্মহত্যাকে সমর্থন করা যায়। এটা 1 নম্বর গেল। 2 নম্বর হচ্ছে ব্যক্তি স্বাধীনতা আমাদের সবারই আছে। আমাদের যেমন প্রত্যেকের বাঁচারও অধিকার আছে, তেমনি কিন্তু আমাদের মরে যাওয়ারও অধিকার আছে। এক্ষেত্রে কিন্তু আমরা আত্মহত্যাকে সমর্থন করতে পারি যদি আমরা ব্যক্তি স্বাধীনতাকে গুরুত্ব দিই। 3 নম্বর হচ্ছে হিউম বলেছেন যে আমাদের প্রত্যেকটাই, আমাদের কাজ হচ্ছে, ঈশ্বরই আমাদের সমস্ত কাজের নিয়ন্তা। কাজেই যদি ঈশ্বর আমাদের যেহেতু বিচার বুদ্ধি দিয়ে পাঠিয়েছেন, সেহেতু বিচার বুদ্ধি মানুষ ইচ্ছে করলে আত্মহত্যা করতে পারে। এইভাবে তিনি তার সপক্ষে যুক্তি দিয়েছেন। আর নেক্সট হচ্ছে তোমার বলা যায় যে ধর্মীয় দিক থেকে কিন্তু অনেকে এই ইয়েকে সমর্থন করে, আত্মহত্যাকে সমর্থন করে থাকে। আর নেক্সট যে পয়েন্টটা, সেটা হচ্ছে পারিবারিক সমস্যা সমাধানের জন্য অনেক ক্ষেত্রে আত্মহত্যাকে মানে মেনে নেওয়া হয় এবং আত্মহত্যার পক্ষেই যুক্তি দেওয়া হয়। কারণ কি, ধরো
একটা পরিবারে হয়তো খুব একটা বড় রোগ হয়েছে কারুর, ধরো ক্যান্সারের মানে ফার্স্ট স্টেজ নয়, তার খুব ক্রিটিক্যাল অবস্থা, সেই অবস্থায় তার জন্যই চিকিৎসা করতে করতে যদি পরিবারের সমস্ত অর্থ নষ্ট হয়, সেক্ষেত্রে সেই ব্যক্তি যদি মনে করেন যে আমি আত্মহত্যা করলে পরিবার বেঁচে যাবে, সেক্ষেত্রে কিন্তু সে আত্মহত্যা করতেই পারে। এটা হলো একটা। আর ফ্রয়েড বলেছেন যে আত্মহত্যা কিন্তু মনুষ্য প্রবৃত্তির কিন্তু বিরোধী নয়। মানে আমাদের যেমন আমাদের একটা আত্মধ্বংস, এটা একটা বৃত্তিই আছে, আমাদের প্রত্যেকের মধ্যেই এই বৃত্তিটা আছে। তা সেই জন্য এটা কিন্তু মানে মনুষ্য প্রকৃতির বিরুদ্ধ কিছু করা হচ্ছে, সেটা বলে উনি স্বীকার করেন না। তা কাজেই এই হচ্ছে আত্মহত্যার যুক্তি। আর তোমাদের তো সবসময় বলি যে অল্প সময়ের মধ্যে তো বড় করে ভিডিও করা সম্ভব নয়, তা কাজেই এই পয়েন্টগুলোকে তোমরা কিন্তু, আমি পয়েন্টগুলো তোমাদের বলে দিলাম, এগুলোকে তোমরা এবার একটু বাড়িয়ে তোমাদের লিখতে হবে। আর যদি কেউ ধরো কোনো ক্ষেত্রে যাদের পক্ষে সম্ভব নয়, তারা ইচ্ছে করলে যে কোনো কারোর কাছে টিচিং নিতে পারো। আমার চ্যানেলে মোটামুটি আমি প্রিসাইজ ফর্মে সমস্তই আলোচনা করে দিয়ে দিই, কিন্তু 10 নম্বরের পক্ষে সেটা কিন্তু যথেষ্ট নয়। তখন তোমাকে নয় বই পড়তে হবে, নাহলে কারোর কাছ থেকে তোমার এই প্রফেশনাল কারোর কাছ থেকে তোমার টিচিং নিতে হবে। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো।